আজকের রেসিপি গ্রেভি চিকেন। খুব সহজে ইজিলি অল্প সময় এই রেসিপিটি তৈরি হয়ে যায়। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে ঝটপট এই গ্রেভি চিকেন বানাবো। গ্রেভি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই। এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। আপনাদের যদি হাতে খুব অল্প সময়ের থাকে তাহলে 10 মিনিট মতন রেস্টে রেখে দিতে পারেন। দেখুন আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে এটা ম্যারিনেট করতে হবে। দেখুন এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দেবো রেস্টে। ততক্ষণে আমি কয়েক টুকরো কাজু নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল ও কাজুটাকে ভিজিয়ে রাখবো। এটাকে আমি পরে পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়েছি এখানে, দিয়ে দিচ্ছি 2টো এলাচ দুটোকে আমি ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। খুব অল্প সময় এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এটি ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে খুবই সুন্দর লাগবে। এবার একদম দিয়ে দেবো চপড অনিয়ন। পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি তেলে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। দেখুন আমি নেড়েচেড়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হতে শুরু করবে, অর্থাৎ যখন পিঙ্কিশ ভাব আসতে শুরু করবে, তখন আমি অ্যাড করে দেবো এতে 1 চামচ আদা বাটা ও দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে এই পেঁয়াজের সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই রান্নাটি খুব অল্প তেলই হয়ে যায় আর খেতে খুবই টেস্টি হয়। দেখুন আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এতে অ্যাড করে দেবো 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে এতে দিয়ে দেবো নুন। টমেটো ও নুন দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখুন টমেটোটা দিয়ে এর সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব, নিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যেহেতু আগে হলুদ ও লঙ্কা ব্যবহার করেছিলাম মাংস ম্যারিনেট করার সময়, সেহেতু এখানে লঙ্কা ও হলুদটা একটু দেখে দেবে। দেখুন খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়োটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সমস্ত মশলাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে।
দেখুন খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার এতে সামান্য পরিমাণে জল দেব। ছোট বাটির একটুখানি জল দিয়েছি, হাফ বাটির মতন জল দিয়েছি। জল দিয়ে জলটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো যে কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা যে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই কাজুর পেস্টটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। কাজুর পেস্টটা অ্যাড করে দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কাজুর পেস্টে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো। আমি ওই কাজুর বাটি ধোয়া জলই এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। দেখুন আমি মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি এতে এক এক করে অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে চিকেনটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেন এইভাবে 5 মিনিট কষানো হয়ে গেছে। 5 মিনিট কষানো হয়ে যাওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আমি আবারও 4-5 মিনিটের জন্য কষিয়ে নেব। 5 মিনিট পর এটাকে আবারও আমি 4-5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 4-5 মিনিট হয়ে গেছে, আমি আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও আমি 4-5 মিনিট কষিয়ে নেব। এইভাবে আমি কিছুক্ষণ কষাতে থাকবো ও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিতে থাকবো। দেখুন আমি আবারও 4-5 মিনিট কষিয়ে নিচ্ছি। এই সময় আমি এতে নুন অ্যাড করে দেবো। আমি যেহেতু টমেটো যখন অ্যাড করেছিলাম তখন নুন দিয়েছিলাম, তাই অবশিষ্ট নুনটা এই সময় অ্যাড করে দিলাম। গ্রেভি চিকেনের ক্ষেত্রে আপনি চিকেনটা যত কষাবেন চিকেনের টেস্ট তত সুন্দর আসবে। এটাকে আমি আরও 2-3 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। যেহেতু আমি কষিয়েছি ও ঢাকনা চাপা দিয়ে চিকেনটা করেছি, তাই চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে। বাদবাকি সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি খাবেন এবং যেরকম চিকেন সিদ্ধ হতে জল লাগবে সেই হিসাব করে আপনারা জল দেবেন। জল দিয়ে আমি এটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম আমি কমিয়ে দেবো এবং ঢাকনা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা থেকে কত সুন্দর কালার এসছে এবং কত সুন্দর তেল ছেড়েছে। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখুন চিকেনটাতে কত সুন্দর কালার এসছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, ছোট থেকে বড় বা বাড়ির আত্মীয় সকলে খেতে খুবই পছন্দ করবে। এবার এতে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো, যাতে কাসুরি মেথি ফ্লেভারটা চিকেনের সব জায়গায় সুন্দরভাবে যায়। খুব কত সুন্দর গ্রেভিটা এসছে এবং কত সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর কালার এসছে। দেখুন কত সহজে অল্প সময় আজকে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।